আসসালামু আলাইকুম। যাক, আজকে আমরা একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাস্টমারের সাথে আপনারা যে সময় আপনার কমিউনিকেশন করার ক্ষেত্রে বিভিন্ন সময় কাস্টমারের বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যে এই প্রশ্নগুলা আসলে কিভাবে আমরা সলভ করব। প্রথমে আমরা যে প্রশ্নগুলো নিব সেটা হচ্ছে যে খাওয়ার পরে কাস্টমারের কি কি প্রবলেম, এই প্রশ্নগুলো আমরা আগে নিব। এরপরে আমরা সেকেন্ড পার্টে প্রশ্ন নিব হচ্ছে একটা নতুন কাস্টমার যখন ফোন দেয় কি কি প্রবলেম নিয়ে ফোন দেয়, যে প্রবলেমগুলোতে আমরা সহজে আমাদের এই প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডারটা আমরা সাজেস্ট করতে পারি। যে কোনো জায়গা থেকে যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, বলেন। আমাদের এরকম অনেক কাস্টমার পাওয়া গেছে যারা হলো আমাদের প্রোডাক্ট নিয়ে খাওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা 1 চামচ খেলে ডিরেক্ট হয়ে যাচ্ছে আর 1/2 চামচ খেলে কাজই হচ্ছে না। সেক্ষেত্রে তাদেরকে কিভাবে সমাধান দেওয়া যায়? 1 চামচ খেলে যদি আপনার লুজ মোশন হয়, 1/2 চামচ খেলে যদি তার বেনিফিটটা যদি সে কম পায়, এই ক্ষেত্রে তার আপনার হিস্ট্রিটা আমাদের নিতে হবে। যেরকম হচ্ছে যে আমাদের প্রোডাক্ট যে ভালো, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, কারণ আমরা ইতিমধ্যে যে কটা জায়গা থেকে আমরা রিভিউ নিতে গেছি সবাই 100% আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে পজিটিভ রিভিউ। তো আমি আগে যখন আমি কাজ শুরু করছি তখন আমার ভিতরে যে ডাউট ছিল, আমার এই ডাউটটা আসলে প্রপারলি ক্লিয়ার হয়েছিল আমি রিভিউতে যাওয়ার পরে। আগে বস মনে করেন বলছে, আদার্স যারা ছিল তারা বলছে যে ভালো বা অর্গানিক বা ভেষজ, কিন্তু আসলে ফিল্ডে যায় আমি বুঝছি যে প্রোডাক্টটা ভালো। এখন কাস্টমার যদি বলে যে এটা 1 চামচ খেলে লুজ হইতেছে আর 1/2 চামচ খেলে তার ক্লিয়ার হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা তার লাইফ স্টাইলটা একটু শুনবো। সে আসলে রাত্রে ঘুমায় কয়টায়, সে রাত্রে ডিনারটা কখন নেয়, সে সকালে ব্রেকফাস্টটা কখন নেয়, দুপুরে লাঞ্চটা কখন করে, তার যদি আপনার এজটা 40+ হয়, 50+ হয়, তাহলে তার মনে করেন অন্য কোনো আদার্স ইস্যু আছে কিনা শারীরিকভাবে। এরপরে হচ্ছে যে সে যে অফিসে, যদি সে অফিস করে, জব হোল্ডার হয়, তাহলে সে অফিসে লাঞ্চ করে কিনা। তো অনেক সময় দেখা গেছে যে আপনার কেউ যদি রাত্রে দেরি করে ঘুমায়, যদি সে 12টার পরে ঘুমায়, তার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা সহজে যাবে না। এক্ষেত্রে তাকে আমাদেরকে চিন্তা করতে হবে, যদি সে নর্মাল পানিতে খায় তাহলে গরম পানিতে খেতে বলতে হবে, যদি সে দেরিতে ঘুমায় তাহলে আগে ঘুমাইতে বলতে হবে। আবার ফাইবার জনিত খাবারগুলো খাচ্ছে কিনা, কারণ আমরা এখন প্রতিনিয়ত যে খাবারগুলো খাই, খাবারের ভিতরে আপনার ম্যাক্সিমামই ফাইবার থাকে না। আর ফাইবার না থাকলে আপনার পেটের যে ভালো ব্যাকটেরিয়া আছে, এই ভালো ব্যাকটেরিয়াগুলো আপনার হজমের জন্য কাজ করবে না। আর যদি আপনার ভালো ব্যাকটেরিয়াগুলো আপনাকে সাপোর্ট না দেয়, তাহলে আপনি যদি শুধু এই প্রশান্তির উপর ডিপেন্ড করেন, তাহলে আপনার জন্য আসলে প্রপার সলিউশন এটা হয় না। আপনাকেও আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এরকম আপনার তার কিছু হিস্ট্রি নিতে হবে। এছাড়াও আপনি যদি চান যে কিছু কিছু জিনিস আছে, যেটা এর আগে একদিন বলছিলাম, যদি 40 আগে হয় তাহলে তার হয়তো অনেক ইস্যু কম থাকবে, 40 যদি বেশি বয়স হয় তাহলে তার ইস্যু অনেক বেশি থাকবে। এই জন্য কথার শুরুতেই আমরা যদি তার এজটা সম্পর্কে আগে জানি যে স্যার আপনার এখন এজ কত, যদি বলো 40 বা 50 বা 60, তাহলে আপনার প্রশ্নটা বা আপনি তাকে যে সলিউশন দিবেন, এই সলিউশনগুলো পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে। তো এইভাবে আপনি চেষ্টা করতে পারেন। বাকি আমরা আরো প্রশ্ন আসলে দেখবেন যে ওগুলোর ভিতরে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রশ্নটা হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট দেওয়ার কেন্দ্রিক। আমরা যখন একজন কাস্টমারকে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে কল করি, তিনি কেমন আছেন তার খোঁজ খবরটা আমরা নেই। ম্যাক্সিমাম এরকম একটা রিপ্লাই আসে যে সে যতদিন খাচ্ছে সে একদম সুস্থ, কোনো সমস্যা নেই। 1 দিন 2 দিন সে একটু বন্ধ করছে, আবার তার সমস্যাটা দেখা দিচ্ছে। এইখানে আমরা তাকে কি সলিউশন দিতে পারি? এইখানে একটা বিষয় হলো যে আসলে কোষ্ঠকাঠিন্য কোনো রোগ না, এটা আমাদেরকে বলতে হবে, বুঝাইতে হবে, আগে ক্লিয়ার করতে হবে যে কোষ্ঠকাঠিন্য এটা কোনো রোগ না। এটা আপনার মাথায় আগে জিনিসটা ক্লিয়ার হতে হবে। আপনি যেরকম বলতে পারেন যে দেখেন আপনার যদি জ্বর হয়, এই জ্বরটা কিন্তু আসলে কোনো রোগ না, এটা হলো রোগের আগে আপনার আলামত বা কোনো কিছু একটা সিগন্যাল আপনাকে দিচ্ছে। তো জ্বর যদি আপনি বলেন যে আজকে আপনি প্যারাসিটামল খাইলেন, আপনার জ্বরটা ভালো হলো, 1 দিন 2 দিন লাগলো, এরপরে কি আর কোনোদিন জ্বর হবে না? জ্বর হওয়ার সম্ভাবনা কিন্তু পরেও থাকবে। কোষ্ঠকাঠিন্যর জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য কোনোদিন সারবে না। এক্ষেত্রে আরো একটা বিষয় হলো, কারো যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস রোগীদের আপনার ক্লোনের যে স্বাভাবিক পুরুষের মনে করেন 20 বছর 30 বছর এইজের একটা মানুষের যে স্পিডটা থাকে, ডায়াবেটিস হওয়ার সাথে সাথেই এই স্পিডটা অনেক স্লো হয়ে যায়, তার হজম প্রক্রিয়াতে অনেক বাধাবিঘ্ন সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের কোষ্ঠকাঠিন্য সম্পূর্ণ নির্মূল হওয়ার সম্ভাবনা একবারই বলতে গেলে 10%। তো এইখানে একটা জিনিস চলে গেল। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, কোনো রোগী আপনার প্রচুর বা আপনার বিভিন্ন রকমের মেডিসিন খায়, এখন মেডিসিন তো সে ছাড়তে পারবে না, এখন মেডিসিনের জন্য আপনার অনেক সময় কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়, এইটা একটা পার্ট। এরপর একটা পার্ট হচ্ছে যে অনেক মানুষ আছে একটা সময় লাইফে জব যখন করছে নাইট ডিউটি করছে অনেক, এখন এই নাইট ডিউটি সে করার কারণে তার
তখন সমস্যা হয়নি, কিন্তু যখন তার একটা সময় পার হওয়ার পরে তার বয়স যখন বাড়ছে, শরীরের কার্যক্রমগুলো যখন স্লো হয়ে গেছে, তখন এই প্রবলেমগুলো এখন তার বড় আকার ধারণ করছে। যারা রাত জাগে, নাইট ডিউটি করে, তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা টুডে টুমোরো তাদের হবেই। এইটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো যে আপনি যে অফিসে জব করে, সে আপনার অফিসে লাঞ্চ করতেছেন, অফিসে যে খাবারগুলো আপনার রান্না বান্না করা হয় ম্যাক্সিমামই তৈল, আপনার মশলা এগুলো বেশি থাকে, তো এগুলোর কারণেও তখন তার সমস্যা হয় না, কিন্তু এখন এসে তার সমস্যা হচ্ছে। এখন সে আমাদের এই প্রোডাক্টটা দেখা একটা সলিউশন মানে চিন্তা করে সে এটা নিছে, নেওয়ার পরে এখন খাইলে টয়লেট হয়, না খাইলে তার টয়লেট হয় না। বিষয়টা হচ্ছে যে যেই জিনিসটা সে একটা লং টাইম করে আসছে, এটাকে আবার আগের রিদমে নিয়ে আসতে হলে তাকে একটু লং টাইম এটার পেছনে সময় দিতে হবে, পাশাপাশি তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কোষ্ঠকাঠিন্য যদি কেউ সলিউশন করতে চায়, লাইফস্টাইল পরিবর্তন ছাড়া কোনোদিনও কোষ্ঠকাঠিন্য থেকে ভালো থাকা সম্ভব না। অনেক গ্রাহক হচ্ছে আমাদেরকে এই কোশ্চেনটা করে, যেটা হচ্ছে একটা ফাইল খেলে কি আমার কাজটা হয়ে যাবে, আমি পরিপূর্ণ সুস্থতা লাভ করব? এই কাস্টমারদের মানে এই কোশ্চেনটা আমরা ফ্রিকুয়েন্টলি অনেক বেশি পাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট খেলে উপকার হবে কিনা। যদি তার প্রবলেমটা হয় 2 বছর, যে সমস্যাটা আপনি 2 বছর নিয়ে আসছেন, ওই জিনিসটা কিওর হইতে তো আপনাকে সময় দিতে হবে। তো আপনি 2 বছর একটা জিনিস সলিউশন করেন না, এখন একটা সলিউশনে যাচ্ছেন। ন্যাচারাল জিনিসের একটা প্রধান বিষয় হচ্ছে সে আপনাকে ডে বাই ডে ইমপ্রুভে নিয়ে আসবে। আর মেডিসিনের কাজ হচ্ছে আপনাকে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট 2-4 দিনের ভিতরেই আপনাকে মনে করেন একটা ভালো একটা সিচুয়েশনে নিয়ে আসবে। তো ভেষজ জিনিস কোনো আপনার কেমিক্যাল নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গাছগাছড়ার জিনিস। এটার ফর্মুলা হচ্ছে আপনাকে ডে বাই ডে একটা সময় নিয়ে আপনাকে সময় দিতে হবে, পাশাপাশি লাইফস্টাইলের দিকে ফোকাস করতে হবে। তার ফাইবারজনিত খাবারগুলো তার খাবারের তালিকায় যদি থাকে, তাহলে সে দ্রুত ইমপ্রুভ করতে পারবে। শুধু আমরা কখনোই এটা বলি না যে আমাদের এই প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডার খেলেই আপনার জীবনের সমস্ত মানে সমস্যা সমাধান হয়ে যাবে। এটার সাথে আপনার লাইফস্টাইলটা অ্যাড করতে হবে। প্রশান্তি একটা মেডিসিন হিসেবে, একটা আপনি সাপ্লিমেন্ট হিসেবে খাচ্ছেন, কিন্তু পাশাপাশি আপনার লাইফস্টাইল যদি পরিবর্তন না করেন, এখন আপনি একদিক দিয়ে কোষ্ঠকাঠিন্য করার কাজ করতেছেন, আরেক দিক দিয়ে আপনি সলিউশন নিচ্ছেন প্রশান্তি, তাহলে দুইটাই তো সমান তালে আগাচ্ছে, তাহলে আপনি সুস্থ হবেন কিভাবে? হ্যাঁ, খাবারের ব্যাপারগুলো তাকে আপনার ফোকাস করতে হবে, এছাড়া তার সুস্থতার কোনো মানে সহজ সমাধান নেই। মানুষের দিনের বেলায় মানুষের হজম প্রক্রিয়া সবচেয়ে সক্রিয় থাকে। যত বেলা আপনার নামতে থাকে তত মনে করেন মানুষের হজম প্রক্রিয়া স্লো হয়ে যায়। তো এই জন্য আপনার গাটকে যদি আপনি ভালো রাখতে চান, আপনার শরীরকে যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে সারাদিনই গাট কী করে আপনার শরীরকে বিভিন্নভাবে সাপোর্ট দেয়, বা আপনার শরীরের অন্যান্য অর্গানগুলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। রাত্রে কাজ হচ্ছে আপনার এই গাটগুলা বা আপনার শরীরগুলা নিজেদেরকে নিজেরা আপনার কিওর করার চেষ্টা করে। এখন আপনি রাত্রে খাবার যদি রাত্রে 10টায় খান বা 11টায় খান, তখন তারা নিজের কাজকে বাদ দিয়ে আপনাকে ওভারটাইম দিচ্ছে, আপনার এই খাবারগুলোকে হজমের জন্য ওভারটাইম করতেছে। কারণ এইটা করতে যে তার যে একটা রেস্ট বা তাকে যে একটা মনে করেন রিফ্রেশমেন্ট দরকার, সেটা সে করতে পারে না। তো এই জন্য রাত্রের খাবারটা খেতে হবে 8টার আগে, দুপুরের খাবারটা চেষ্টা করতে হবে 2টার ভিতরে, আর সকালের খাবারটা চেষ্টা করতে হবে সকাল 8টায়। আরেকটা বিষয় হলো একটা খাবারের সাথে আরেকটা খাবারের গ্যাপ মিনিমাম 4 ঘন্টা থাকতে হবে। না হলে আপনার আগে যে আপনি প্রথম যে খাবারটা ইনটেক করছেন, এইটা আপনার হজমটা ঠিকমতো হবে না। মোটামুটি প্রায় 4 ঘন্টা সময় দিলে আপনি দেখবেন, নিজেও একটু মনে করেন নিজের উপর রিসার্চ করবেন, দেখবেন যে 4 ঘন্টা পরে আপনার খাবারের একটা ব্যালেন্স চলে আসছে, আপনার একটা ক্ষুধা বা আপনি একটা জিনিস চাইলে সহজে খেতে পারবেন। এই জিনিসগুলো একটু বললে তাদেরকে, তারা গ্যাসের জিনিস থেকে অনেক ভালো থাকতে পারবে। আরেকটা বিষয় হলো ময়দা জাতীয় যত খাবার আছে, যাদের গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, গাঁটের সমস্যা, ময়দা জাতীয় খাবার তাদের জন্য হারাম। ডায়াবেটিস রোগীদের জন্য আরও হারাম। ময়দা জাতীয় খাবার খাওয়া যাবে না। বিস্কিট খাইতেছেন 4 দোকানে বসে, এটার মধ্যে ময়দা আছে। এই জিনিসগুলো তাদেরকে সাজেস্ট করতে হবে, তাহলে আশা করা যায় তারা গ্যাসের সমস্যা থেকে অনেকটা ভালো থাকবে ইনশাআল্লাহ। স্যার, আমাদের অনেক কাস্টমার বলে যে এটা সাবান করলে সকালে একবারে ক্লিয়ার হয় না, 3-4 বার যেতে হচ্ছে টয়লেটে আর কি। আচ্ছা, এই বিষয়টা হলো যাদের আপনার আইবিএস এর প্রবলেম আছে, তারা যদি আপনার ডোজ বেশি খায়, তাহলে তাদের টয়লেটটা 3-4 বার হয়। যে এই ধরনের সমস্যার রোগী যারা, তাদেরকে আমরা বলবো যে তার পরিমাণটা আগে দেখবো, সে 1 চামচ খায় না, 2 চামচ খায় না, 1.5 চামচ খায়। সাপোজ সে 1 চামচ খাইতেছে কুসুম গরম পানিতে, তাহলে তাকে বলতে হবে স্যার আপনি কয়দিন নর্মাল পানিতে খান, তাহলে হয়তো এই ওষুধের কার্যকারিতা কিছুটা কম থাকবে এবং তার টয়লেটের পরিমাণটা কমে আসবে। আর আরেকটা পরামর্শ হচ্ছে স্যার আপনি একদিন গ্যাপে খান।
তার জন্য এটা ভালো হবে, কারণ টয়লেট যদি 3-4 বার হয় তাহলে শরীর দুর্বল হয়ে যায়। তো টয়লেট করার পরে যদি শরীরটা আপনার 3-4 বার করার পরে যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু নিজের প্রতি একটা বিরক্তি আসে, কারণ ক্লান্তি লাগে, কোনো কাজের দিকে ফোকাস থাকে না, বিছনায় শুয়ে থাকতে মন চায়। হ্যাঁ, বাইরে কোনো জিনিসের দিকে তার মনে করেন কোনো আগ্রহ থাকে না, অফিসের কাজের দিকেও তার কোনো থাকে না, ফোকাস থাকে না। তো এই ক্ষেত্রে তাদেরকে একদিন গ্যাপে গ্যাপে খেতে বলবো, কুসুম গরম পানিতে খেলে, নর্মাল পানিতে খেতে বলবো। 1 চামচ খায় তাহলে তাদেরকে অনেক সময় যদি প্রয়োজনে আমরা হাফ চামচে কনভার্ট করবো। আরেকটা কোশ্চেন হচ্ছে, অনেক কাস্টমার আছে যে আপনারা চেয়ে দিয়ে দেখছে যে বাংলো থেকে দেখছে যে সোনাবাদ পাউডারটা বেসিক্যালি নাকি সমস্যা, তো ওনারা বলে যে এটা মানে কতদিন খেতে হয় বা সমস্যা হবে কি? আচ্ছা, দারুণ একটা প্রশ্ন। যদি অনলি সোনা পাতাটা যদি কেউ খায় তাহলে এটার একটা পরিমাপ আছে, এই পরিমাপটা সম্পর্কে কেউ ম্যাক্সিমাম জানে না। তো সেই ক্ষেত্রে শুধু সোনা পাতাটা যদি সে খায় এটা তার জন্য একটা ক্ষতি হওয়ার চান্স থাকে। এই জন্য আমাদের প্রোডাক্টে আমরা শুধু সোনা পাতা দিয়ে ইচ্ছা করলে আমরা কাস্টমারকে আমরা সুস্থ বা সাপোর্ট দিয়ে ভালো রাখতে পারতাম, কিন্তু আমরা ওইটা না করে কি করছি, এটার সাথে আরো কিছু ভেষজ অ্যাড করছি, আমলকি, হর্তকি, বহেরা সহ আরো যে ভেষজগুলো আছে এগুলো অ্যাড করার কারণই হচ্ছে যাতে সোনাপাতার পরিমাণটা কম থাকে। সোনাপাতা আপনার কাস্টমারের প্রবলেমটাও সলিউশন করে, পাশাপাশি তার হজম প্রক্রিয়া সহ তার গাটের যে প্রবলেমগুলো যেন রিকভারি হয়ে যায়। আমাদের মানে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে উপকার পায়, মানে এদের উপকার পায় কিন্তু হচ্ছে টয়লেট হওয়ার ফলে অনেকের শরীরটা দুর্বল হয়ে যায়। এর জন্য তারা অনেক সময় আমাদেরকে মানে জিজ্ঞেস করে যে আপনাদের অন্য কোনো প্রোডাক্ট বা কোনো সাজেশন আছে কিনা যে আমার এই দুর্বলতা ভাবটা যে কাটবে এরকম তো। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। যখন আমাদের টয়লেটটা ফুল ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের আসলে পেটে তো কিছু থাকে না, তো না থাকার কারণে আমাদের শরীরটা দুর্বল হয়ে যায়। আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে, খারাপ ব্যাকটেরিয়া থাকে, অনেক সময় খারাপ ভালো ব্যাকটেরিয়াগুলো অনেক সময় কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা ফাইবার জনিত যে খাবারগুলো আছে, যেমন আমরা এই যে ফাইবার মিক্স আমরা নিয়ে আসছি ওই সমস্ত কাস্টমারের জন্য যাদের ফাইবারের ঘাটতি থাকে, যারা ফাইবারটা আপনার ইনস্ট্যান্ট বা তাদের জন্য এটা কালেক্ট করা তাদের জন্য কষ্ট বা ঝামেলা বা সময় সাপেক্ষ, তাদের জন্য আমরা এই ফাইবার মিক্সটা নিয়ে আসছি। এই ফাইবার মিক্সটা যদি ওই সমস্ত কাস্টমারগুলো যদি সেবন করে তাহলে আশা করি তার যে ক্লান্তি বা তার যে দুর্বলতা এইটা আলহামদুলিল্লাহ 100% আশা করি ইনশাল্লাহ কেটে যাবে। এই জন্য তাদেরকে আমরা এই ফাইবার মিক্সের ব্যাপারে আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি।